পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব তৃতীয় পরিচ্ছেদের পৃষ্ঠা নম্বর 52, তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ। তো পুরো তৃতীয় পরিচ্ছেদ আজকে একটি ভিডিওতে সমাধান করব। তারপরে দেখো সমাধান করব 54 পৃষ্ঠা, তারপর সমাধান করব হচ্ছে এই 55 পৃষ্ঠা, তারপর আছে চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এই দেখো 52 পৃষ্ঠা আমাদের এখানে কি লেখা আছে। দেখো এখানে আমাদের লেখা আছে, তোমার ভালো লাগা একজন ব্যক্তির পরিচয় দাও। কেন ভালো লাগে তা লেখো। তো আমার ভালো লাগার একজন মানুষের নাম এখানে লিখবো, পরিচয়, আর কেন তাকে ভালো লাগে তার কারণগুলো লিখবো। তো চলো এটার উত্তর আমরা দেখি নিই। এই যে দেখো আমাদের উত্তর, আমার ভালো লাগা। এই যে আমার ভালো লাগা একজন ব্যক্তি আমার মা। আমার মা খুবই ভালো, তিনি সবাইকে ভালোবাসেন এবং সবার সাথে ভালোভাবে কথা বলেন। মা খুব ভোরে ঘুম থেকে ওঠেন, পূজা দেন, তারপর আমাদের জন্য রান্না করেন এবং ঘরের কাজ সম্পূর্ণ করেন। মা কখনো রাগ করেন না, বরং হাসি মুখে সব কাজ করেন। দাদা বা আমার কখনো মন খারাপ থাকলে তিনি সাহায্য করেন, সান্ত্বনা দেন। মা আমাকে সব সময় সত্যি কথা বলতে বলেন এবং সব সময় ভালো কাজ করতে বলেন। তিনি বলেন সব সময় অন্যের উপকার করবে এবং কখনো কারো ক্ষতি বা কারো মনে কষ্ট দেবে না। তো তোমরা চাইলে এই না পর্যন্ত লিখতে পারো, আর কেউ চাইলে পুরোটাও লিখতে পারো। এই যে যে মা আমাকে সবসময় পড়াশোনায় সাহায্য করে। আমি যখন কোনো কিছু বুঝতে না পারি, মা আমাকে ধৈর্য নিয়ে বোঝান। আমার মাই আমার জীবনের সবচেয়ে প্রিয় ও ভালো লাগার মানুষ। বড় হয়ে আমি আমার মায়ের মতোই সৎ এবং ধৈর্যশীল হতে চাই। তো দেখো আমাদের কিন্তু এই 52 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। চলে যাব আমরা এখন পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো পরবর্তীতে এখানে আমাদের বলেছে যে যুধিষ্ঠিরের সদাচারের কাহিনী অভিনয় করে দেখা। এটা একটা অভিনয়, তো এটা আমরা যাব না, আমরা চলে যাব অভিনয়তে। কেন যাব, আমরা যাব এখন শূন্য স্থানে। তো দেখো শূন্য স্থানে আমাদের এখানে কি লেখা আছে। দেখো এখানে লেখা আছে, সদাচার হলো ড্যাশ আচরণ। তো চলো আমরা এই 5টি শূন্য স্থানের উত্তর দেখে নেই। তো এই যে দেখো আমাদের উত্তর, ঠিক আছে, শূন্য স্থানের উত্তর এই যে সদাচার হলো ভালো আচরণ। সদাচারী ব্যক্তিকে সবাই ভালোবাসে এবং সম্মান করে। যুধিষ্ঠির ছিলেন ধার্মিক ও সত্যবাদী। ভীম ছিলেন যুধিষ্ঠিরের পিতামহ। এই যে ভীষ্ম ছিলেন। আর যেখানে কৃষ্ণ সেখানেই জয়। তো এই ছিল শূন্যস্থানের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের শূন্যস্থানের উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব খ নাম্বার ডান বামের সমাধানে। দেখো এখানে আছে আচার অর্থ। তো কোনটার সাথে কোনটা মিলে, চলো আমরা দেখে নেই। এই যে দেখো আমাদের ডান বামের উত্তর, এই যে আচার অর্থ আচরণ। তারপর আছে সদাচারী কহে তাকে যত জ্ঞান জ্ঞানী জন, সকল ষড়যন্ত্র করেন দুর্যোধন। মহাভারতের যুদ্ধ হলো অধর্ম ও অন্যায়ের বিরুদ্ধে ধর্ম ও ন্যায়ের যুদ্ধ। যুধিষ্ঠিরের সদাচার অনুসরণীয়। তারপরে দেখো আমাদের কিন্তু শূন্যস্থানের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব টিক চিহ্নের উত্তরে। তো দেখো টিক চিহ্নে আমাদের এখানে কটি আছে, 4টি। তো দেখো এখানে 1 নাম্বার টিক চিহ্নে আমাদের কি বলেছে, সদাচারী ব্যক্তিকে সবাই ড্যাশ। তাহলে কি হবে, ঘ নাম্বার, এই যে ভালোবাসে। 2 নাম্বার, যে কাজে ভালো আচরণ ও স্বভাব চরিত্রের প্রকাশ পায় তাকে কি বলে। তাহলে 2 নাম্বার উত্তর আমাদের কি হবে, গ সদাচার। 3 নাম্বার, কুরুক্ষেত্রে কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। তাহলে 3 নাম্বার উত্তর ক কৌরব ও পাণ্ডবদের মধ্যে। 4 নাম্বার, শিশুকাল থেকে যুধিষ্ঠির ছিলেন। 4 নাম্বার উত্তর ক ধার্মিক ও সত্যবাদী। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। তারপরে আছে ঘ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। 1 থেকে 4টি প্রশ্ন। 1 নাম্বার আছে সদাচার কি। তো চলো প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্ন, সদাচার কি। তো উত্তর হবে, যে কাজে ভালো আচরণ ও স্বভাব চরিত্রের প্রকাশ পায় তাকে সদাচার বলে। অন্যভাবে বলা যায়, সদাচার বলতে ঈশ্বরের প্রতি
নিজের প্রতি, পরিবারের প্রতি, মানুষের প্রতি, সমগ্র সৃষ্টির প্রতি উত্তম আচরণ করা বোঝায়। সদাচার ব্যক্তিকে সবাই ভালোবাসে এবং সম্মান করে। সদাচার একটি নৈতিক গুণ এবং ধর্মের অঙ্গ। এখন দেখো আমাদের 2 নম্বর প্রশ্নে কি বলেছে, পঞ্চ পাণ্ডবদের নাম লেখো। তো উত্তরে আমরা কি লিখেছি, পঞ্চ পাণ্ডবদের নামগুলো হলো 1 যুধিষ্ঠির, 2 ভীম, 3 অর্জুন, 4 নকুল ও 5 সহদেব। এখন দেখো আমাদের 3 নম্বর প্রশ্নে কি আছে, ভীম কে ছিলেন। উত্তর ভীম ছিলেন ভীষ্ম কে ছিলেন। উত্তর ভীষ্ম ছিলেন যুধিষ্ঠিরের পিতামহ। 4 নাম্বার, দ্রোণাচার্য যুধিষ্ঠিরকে আশীর্বাদ করে কি বললেন। উত্তর দ্রোণাচার্য যুধিষ্ঠিরকে আশীর্বাদ করে বললেন, শ্রীকৃষ্ণ তোমাদের সখা, যেখানে ধর্ম সেখানেই কৃষ্ণ, যেখানে কৃষ্ণ সেখানেই জয়। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই গ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট। এখন চলে যাব গ নাম্বারের বর্ণনামূলক প্রশ্ন। এখানে 1 নাম্বার আছে, যুধিষ্ঠিরের চরিত্রের কোন কোন দিক তোমার ভালো লেগেছে তা 5টি বাক্যে লেখো। তো 1 থেকে 2টি প্রশ্ন আছে, চলো আমরা উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো আমাদের নিজ প্রশ্নটি ছিল, আর উত্তরে আমরা লিখেছি কি, যুধিষ্ঠিরের চরিত্রে যেসব দিক আমার ভালো লেগেছে সে সম্পর্কে 5টি বাক্য নিচে লেখা হলো। 1 যুধিষ্ঠির ছিলেন অন্তত সত্যবাদী ও ধার্মিক মানুষ, যা চরিত্রের অন্যতম শ্রেষ্ঠ গুণ। 2 নম্বরে কি লিখেছি, তিনি শান্ত, চিন্তাশীল ও ন্যায়পরায়ণ ছিলেন, কখনো আবেগ সিদ্ধান্ত নিতেন না। 3 রাজ্য হারানোর পরও তিনি ধৈর্য ও নৈতিকতা হারাননি, যার মাধ্যমে তার চরিত্রের সহনশীলতার দিকটি ফুটে ওঠে। 4 যুদ্ধের সময়ও তিনি গুরুজনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন, তার সদাচার ও ভদ্রতা প্রদর্শন। তো এই ছিল আমাদের 1-এর উত্তর। এই যে দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন, যুধিষ্ঠিরের সদাচার গল্পটি থেকে তুমি কি শিখলে এবং তা নিজের জীবনে কিভাবে অনুসরণ করবে তা লেখো। উত্তর যুধিষ্ঠিরের সদাচার গল্পটি থেকে আমি যা শিখেছি এবং তা নিজের জীবনে অনুসরণ করার উপায়। এই গল্প আমাকে শিখিয়েছে একজন মানুষকে সদাচার, সত্যনিষ্ঠা, ধৈর্য, পরায়ণতা এবং ভদ্রতা বজায় রেখে চলতে হবে। যুধিষ্ঠির যুদ্ধের আগে বিপক্ষে থাকা গুরুজনদের প্রমাণ করে আশীর্বাদ গ্রহণ করেছিলেন। এটা আমাকে আরও শিখিয়েছে যে পরিস্থিতি যতই কঠিন হোক, শ্রদ্ধা ও নম্রতা কখনো হারানো উচিত নয়। সবসময় সত্য ও ন্যায়ের পথে চলতে হবে। যুধিষ্ঠির রাজ্য হারিয়েও ন্যায়ের জন্য লড়েছেন, তাই আমিও সবসময় চেষ্টা করব ন্যায়ের পক্ষে দাঁড়াতে এবং ভুলের বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত নিতে। তো এই ছিল আমাদের সমাধান। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই নম্বরের প্রশ্নগুলো কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে 4র্থ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।